চিন্তা করতেছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? না, ওই কাজটা নিয়ে একটু টেনশনে আছি। আচ্ছা, তুমি একটা কাজ করলে তো পারো। তুমি চেয়ারম্যান চাচাকে একটু ভালোভাবে বুঝায় বলো না, উনি খুব ভালো মানুষ। দেখো তোমার কাজটা ঠিক উনি করে দিবে। দেখো, আমি জানি চেয়ারম্যান চাচা খুব ভালো মানুষ, কিন্তু আমি গেলে উনি আমার কথা রাখবে কিনা বা আমার কাজটা করে দিবে কিনা। আচ্ছা বুঝছি, তুমি একা যেতে চাইতেছো না। এক কাজ করলে কেমন হয়, চলো তোমার সাথে আমিও যাই। তোমার সাথে আমিও চেয়ারম্যান চাচাকে ভালোভাবে বুঝিয়ে বলবো, দেখো উনি ঠিক কাজটা করে দিবে। ঠিক আছে, চলো চলো যাই। চলো চলো। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। কাকা ভালো আছে? শরীরটা ভালো? খুব ভালো তো। বলো কি জন্য আইছো? কাকা, আমরা আসছিলাম যে শিমুলতলি গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, আর ওই অনুষ্ঠানে আপনারা বানাইছে প্রধান অতিথি। আপনি প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করলে আমরা খুশি। যাব, তোমাদের এখানে প্রধান অতিথি হওয়ার জন্য আমি যাব। আরে উপযুক্ত মানুষরে তো উপযুক্ত জায়গায় বসান লাগবো, এইটা যে তোমরা বুঝবার পারছো, ধন্যবাদ তোমাদের। যাবো না মানে আমি আমার সাঙ্গ পাঙ্গ পয় বলাম লয়েই তোমার হয়ে যাবো। আমি জানতাম চাচা আপনি খুশি হইবেন, আর আপনি তো সাংস্কৃতিক মানার লোক। আর চাচা, আমি আল্লাহর কাছে দোয়া করি 2 হাত তুলে, আপনি যতদিন বাইসে আছেন ততদিন আপনি আমাদের এই এলাকার চেয়ারম্যান থাকবেন। আচ্ছা, দোয়া কইরু। ঠিক আছে চাচা। চাচা বুঝেনি তো, সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পীকে টাকা দেওয়া লাগে, তারপরে আনুষঙ্গিক খরচপাতি আছে। বলছিলাম কি কাকা, এখানে কিন্তু আপনার 50,000 টাকা আমাদেরকে ডোনেশন করতে হবে। বলো কি তোমরা? হ্যাঁ? দেশের যে অবস্থা, এর মধ্যে তোমাকে অনুষ্ঠান কোসান লাগবো? শোনো, এই প্রধান অতিথির এইগুলো আমার আসলে দরকার নাই। দেশের অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া আমারে যদি কেউ কোনো জায়গায় অতিথি করে, উল্টা আমারই 5-10 হাজার টাকা দিয়ে থুয়ে যায়। তোমরা এরকম উল্টাপাল্টা কথা কইবা, এটা আমি ভাববার পারি নাই। কাকা, আসলে অনেক খরচের বিষয় তো। আপনার পদোন্নতি হিসেবে নিয়েছিলাম যেন আপনি খরচপাতি দিবেন। এছাড়া আপনার মতন চেয়ারম্যান তো আর এখানে কেউ নেই। আপনি তো অনেক বছরের চেয়ারম্যান আছেন, সামনে আমরা দোয়া করি আপনি থাকবেন। তো সেক্ষেত্রে আপনি আমাদের দিকে একটু বিষয়টা ভাবেন। আচ্ছা তুমি থামো। এইগুলো আমার হচ্ছে প্রাম মারা, বুঝছো? পাম মাইরা আমার কাছ থেকে 50,000 টাকা নিবে, কিন্তু আমি মাইন চেয়ারম্যান। টাকা পয়সা খরচ করে তারপরে চেয়ারম্যান হইছি, এমনি এমনি না। ওই টাকাগুলো কিন্তু আমার এই 5 বছরে উড়ান লাগবে। যাও বাইরে এদিকে। আমার কাছ থেকে টাকা নিবি আর আমি কথা বলবেন কার? ওয়ালাইকুম আসসালাম। শান্ত। ওয়ালাইকুম আসসালাম। বসো। এই তোরে কই না, হ্যাঁ রে কইছি। মাইয়ার লোক চোখের সামনে গাছের মতো খাড়ায় থাকলে খারাপ দেখা যায়, তার জন্য তুমি বল। না থাকতে যে আমি ঠিক আছি এখানে। আচ্ছা ঠিক আছে, ক। চাচা, আমার ওই ঝামেলাটার জন্য আসছিলাম আপনার কাছে, যদি একটু আপনি সমাধান করে দিতেন। চাচা, আসলে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি। আপনার কথা তো মুচি থেকে শুরু করে ধনী ব্যক্তি সবাই শোনে। আমাদের এই জমিটা যদি বিক্রি না হয়, আমরা খুব বিপদে পড়ে যাব। জি চাচা। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম। মনে করছস তোর কথা শুনুম না, তার জন্য বউ নিয়ে আইছস। শোন, আমি মাইন চেয়ারম্যান, মহিলা মানুষ দিকে কিন্তু আমি কইলা চাই না। আচ্ছা কামের কথায় যাই। তোকে ওইটা বেজাইলা জমি, ওই জমিতে পুরা ভেজাল। আমি তোর আগেও কইছি যে এই জমিটা ঠিক করতে হইলো টাকা পয়সা খরচ করবো না। আমি চেয়ারম্যান, আমি ইচ্ছা করলে জমিটা ঠিক করে দিবার পারো, তাইলে বেচবার পারবি। কিন্তু তাতে আমার লাভ কি? অন্তত 1050 টাকা আমার দেওয়ারই লাগবে। চাচা, আমরা গরিব মানুষ, এতগুলো টাকা একসাথে আমরা কোথায় পাবো বলেন? তাছাড়া চাচা, জমি বিক্রি করলে পাবোই তো 80 থেকে 90,000 টাকা। সেই থেকে যদি 50,000 টাকা আপনারে দিয়ে দেই, তাহলে তো আমাদের বিপদ শেষ হইব না চাচা। তাছাড়া আমরাই তো আপনারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি। এখন যদি আমাদের বিপদ আপদে আপনি টাকা চান এইভাবে, তাহলে পরের বার তো আমাদের ভাবতে হবে। এখন মূল কথা আইছো, আমার চেয়ারম্যান বানাইছো। এই মনে পড়ে রে, চা সিগারেট থেকে শুরু করে কত নানা বিনা খরচের কথা কইয়া ইলেকশনের সময় আমার কাছ থেকে টাকা নিছস। ওইভাবে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কেন ওই রকম টাকা নিছস কেন? ওই খরচটা আমার এখন উড়াইতে হইব। এখন আমার সময়। আগে তোকে পিছনে খরচ করছি, এখন তোকে কাছ থেকে যেভাবে হোক আমার আদায় করা লাগবে, বুঝলি? চাচা, আমাদের দিকে তাকে একটু একটু চিন্তা করেন, আমরা গরিব মানুষ। না, কোনো চিন্তা না। আমার দিকে তখন তোমরা তাকাও নাই, নিজের থলিতে খালি টাকা ভরা ধান্দায় থাকছো।
আর এখন আমার সময়, এখন আমার ধান্দায় আমার থাকুন লাগবো। খবরদার এই খবরটা কোনোদিন, এই সামানে কোনোদিন আমার কাছে আসবে না। চাচা এখন কি হবে? কি আর করবো বলো? আরে ভুলটা তো আমাদেরই। যখন নির্বাচন হয় আমরা সুযোগ্য যারা পাত্র, যারা প্রার্থী আমরা যাচাই করি না। আমরা 2টা টাকার জন্য তাদের পিছন পিছন দৌড়াই। তখন কি করি? 2টা টাকার লোভে তাদেরকে আমরা ভোটে নির্বাচিত করি। আর আজকে আমাদের বিপদে তারা আমাদেরকে লাথি মারে। এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? সেটাই। ঠিক আছে, চলো দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। কি আর করবো, চলো। আসো।